নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোট পর্ব মিটতেই এবার কংগ্রেসের সঙ্গে ভেস্তে গেল আপের জোট। ভোট পর্ব শেষ হতে না হতেই একদিকে যখন দিল্লিতে চলছে সরকার গঠনের চূড়ান্ত তৎপরতা, ঠিক সেই জায়গায় কংগ্রেসের সাথে ভেস্তে গেল আপের জোট। দিল্লি বিধানসভা নির্বাচনে একা লড়াই করবে আপ, জানালেন গোপাল রায়। আপের এমন সিদ্ধান্তে কি প্রভাব পড়বে ইন্ডি জোটে? যদি প্রভাব পড়েও থাকে তাহলে তা কতটা, প্রশ্ন এই মুহূর্তে রাজনৈতিক মহলের। কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছেন টেলিফোন লাইনে। নীল, ভোট পর্ব মিটতেই কি তাহলে আপ সঙ্গ ছেড়ে দিল ইন্ডি জোটের, কি মনে হয়? একেবারেই দেখো, আম আদমি পার্টির নেতা তিনি এই কথা বলেছেন যে দিল্লির যে বিধানসভা নির্বাচন সামনে আছে, সেই দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনো জোট হবে না। এবং আম আদমি পার্টির দিল্লি রাজ্য আহ্বায়ক গোপাল রায় বৃহস্পতিবার বলেছেন যে কংগ্রেসের সাথে তার দলের জোট যে ছিল সেই জোট হচ্ছে লোকসভা কেন্দ্রিক। বিধানসভা ভোটে তবে সেখানে গাঁটছড়া বাঁধার সম্ভাবনা অনেকটাই কম বলে তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন। এবং তিনি জানিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ 8ই জুন আপের যারা কাউন্সিলর রয়েছে, দিল্লি পুরসভার সমস্ত কাউন্সিলরদের নিয়ে প্রথমে বৈঠক করবেন আপের রাজ্য নেতৃত্ব। আগামী 13ই জুন দিল্লির সমস্ত দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠক হবে দিল্লিতে। সেই বৈঠকেই দলীয় কর্মীদের নিয়ে দিল্লি বিধানসভাতে আপের সঙ্গে কংগ্রেসের জোট হবে কিনা তার সিদ্ধান্ত হবে। অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশেই এই বৈঠক ডাকা হয়েছে বলে গোপালবাবু পরিষ্কার আজকে জানিয়ে দিয়েছেন। এবং তিনি যেটা জানিয়েছেন যে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট হয়েছিল, আগামী বিধানসভা নির্বাচনে জোট হবে কিনা দিল্লি পুরসভার সমস্ত কাউন্সিলর, দিল্লির যারা বিধায়ক আছেন এবং দলীয় যে কর্মীরা আছেন, অর্থাৎ তাদের যে সাংগঠনিক স্তর রয়েছে, সেই সাংগঠনিক স্তরের নেতাদের মতামত নেওয়ার পরেই তো ঠিক হবে কংগ্রেসের সঙ্গে আগামী দিনে জোট হবে কিনা। তবে এই মুহূর্তে দলের উচ্চ নেতৃত্ব অর্থাৎ যারা আপের দিল্লির সেন্ট্রাল কমিটি এবং আপের যারা রাজ্য কমিটির একাংশের নেতারা, তারা কিন্তু এই মুহূর্তে কেউই কংগ্রেসের সঙ্গে জোটে যেতে আগ্রহী নয় বলেই আজকে কিন্তু পরিষ্কার জানিয়েছেন আপের এই মুখ্য আহ্বায়ক। সুপ্রীতি, আপ যদি জোটে যেতে রাজি না হয় তাহলে সেই জায়গায় এই যে ইন্ডি জোট, সেখানে একটা বড়সড় শরিক হচ্ছে আম আদমি পার্টি, তাই সেই জায়গাতে জোটের ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে? জোট তো তাহলে মুখ থুবড়ে পড়বে, কি মনে হয়? দেখো, ইন্ডি জোট তো সরকার গঠনের দিক থেকে পিছিয়ে গেছে। তারা বলেছেন দেশের মানুষের কাছে তারা বিরোধীদের যে ভূমিকা, সেই দেশের মানুষের জন্য বিরোধীদের ভূমিকা তারা পার্লামেন্টে পালন করবে। এই ক্ষেত্রে গোপালবাবুকে যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি পরিষ্কার জানিয়েছেন যে পার্লামেন্টে বিজেপির বিরুদ্ধে তারা লড়াই করবে, তবে তাদের নীতি এবং তাদের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু তারা পার্লামেন্টে পাঞ্জাবের যে কজন তাদের এমপিরা রয়েছেন, সে কজন এমপি লড়াই করবে। তবে একটা কথা পরিষ্কার বোঝা গেল যে পার্লামেন্টেও ইন্ডি জোটের পক্ষে সমস্ত সিদ্ধান্তে নাও থাকতে পারে আপ। এবং রাজনৈতিক মহল যেটা মনে করছেন যে যেখানে ইন্ডি জোটের সঙ্গে বা কংগ্রেসের সঙ্গে তারা সহমত হবে না, সেই সমস্ত জায়গায় হয়তো আপ একটা সিদ্ধান্ত নিতে পারে। যদি ভোটাভুটি হয়, যদি তোমার হচ্ছে বিল পাশের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে আপ নিরপেক্ষ থাকার জন্য না আমরা বিজেপির সঙ্গে আছি, না আমরা কংগ্রেসের সঙ্গে আছি। আপের যারা সদস্য তারা সাংসদরা থাকবেন, তারা হয়তো সেই ক্ষেত্রে বয়কটের রাস্তায় হাঁটতে পারে। বয়কট করেই তারা বিজেপি বিরোধিতা এবং কিছু কিছু জায়গাতে কংগ্রেসের সঙ্গেও বিরোধিতা চালিয়ে যাবেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একেবারেই তাই, ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ ভোট পর্ব মিটতেই এবার আপ সঙ্গ ছাড়লো ইন্ডি জোটের। দিল্লি বিধানসভায় নির্বাচনে একাই লড়াই করবে আপ, এমনটাই জানিয়ে দিলেন গোপাল রায়। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।